ঈদের আগের দিন আমরা গ্রামের বাড়িতে গিয়ে কি কি করলাম, চাঁদ রাতে আমরা কোথায় কোথায় গিয়েছি সেগুলো নিয়েই থাকছে আজকের ব্লগ। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বেসিক্যালি এটা হচ্ছে আমার শ্বশুরের গ্রামের বাড়ি, সেখানেই আমরা এবার ঈদ করার জন্য এসেছি সবাই মিলে। আজকে যেহেতু লাস্ট ইফতার ছিল তাই আমরা সকাল সকালই গ্রামে চলে এসেছি। সবাই এখানে থাকাতে ইফতারের আয়োজনও বেশি করা হয়েছিল, সাথে বাবুর্চি দিয়েও রান্না করা হচ্ছিল। আজকে ইফতারের আয়োজনে ছিল মিষ্টি, কলা, বুরিন্দা, খেজুর, শসা, শরবত, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, তরমুজ, এগুলো সবই ছিল। তার সাথে কিন্তু ছিল এক্সট্রা বিফ বিরিয়ানিও। এখানে সবাই একসাথে বসে ইফতার করছিলাম। গ্রামে আসতে কার না ভালো লাগে, যখন সবাই একসাথে আসি তখন কিন্তু সবারই ভালো লাগে গ্রামে আসতে। এগুলো সব আমার ননদ, দেবররা সবাই একসাথে আমরা বসেছি। আজকে কিন্তু সম্পূর্ণ আয়োজনটা করেছে আমাদের এক মামি। আমরা এসেছিলাম বিধায় সে সুন্দর মতো সব কিছুই অ্যারেঞ্জ করেছে আর আমাদেরকে ইনভাইট করেছিল। ইফতার শেষ হতে না হতেই কিন্তু এদিক দিয়ে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল আর বারবার কারেন্টও চলে যাচ্ছিল। গ্রামে এই একটা জিনিসই ভালো লাগে না, যে বারবার কারেন্ট চলে যাওয়া। আমার খুব একটা শরীর ভালো লাগছিল না, তাই এদিক দিয়ে আমার যা আবার আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসলো। কফিটা কিন্তু খুবই মজা হয়েছিল খেতে। এর কিছুক্ষণ পরে আমার ননদরা সবাই মিলে এদিক দিয়ে মেহেদি দিবে, তাই সেদিকে ডালা সাজাচ্ছিল। সবাই মিলে এই ডালাটা সাজিয়েছে, সাথে কিন্তু বাচ্চারাও হেল্প করেছে। আমার মেয়েও কিন্তু মেহেদি দিতে বসে গেছে এদিক দিয়ে। এই যে সে ফেমাস মেহেদি আর্টিস্ট আমার ননদটা। এক এক করে কিন্তু সবার মেহেদি দেয়া হয়ে যাচ্ছিল এদিক দিয়ে। একে একে কিন্তু সবাই এদিকে মেহেদি পরে দিচ্ছিল। সবার মেহেদি দেওয়া শেষ হয়ে গেলে তারাবাতিও এদিক দিয়ে আমরা জ্বালাচ্ছিলাম সবাই মিলে একসাথে। সবার একসাথে দেওয়া তো এটা ফার্স্টে ঝুলছিল না। চাঁদ রাতে এসব মজা না করলে ঈদ একটা ফিল যে আসে ওইটাই আসছিল না ফার্স্টে। নিজের শরীর এতটা ভালো লাগছিল না, তারপর সবার আনন্দ দেখে খুবই ভালো লাগছিল। গ্রামের বাড়িতে সবাই একসাথে থাকলে খুবই মজা করা হয়। খুব সুন্দর করে তারাবাতিগুলো সবাই জ্বালাচ্ছিল আর দেখতে খুবই ভালো লাগছিল। আমরা একটা অন্ধকার জায়গায় বেছে নিয়েছিলাম যাতে করে তারাবাতিগুলো জ্বালালে খুবই ভালো লাগে দেখতে। আমার মেয়েও খুব মজা পাচ্ছিল, তো আবার এদিক দিয়ে একটা আঙ্কেলকে ভয়ও দেখাচ্ছিল তারাবাতি নিয়ে। সবাই এখানে অনেক চিৎকার দিচ্ছিল। এরপর পরই আমরা চলে গেলাম একটা মেলাতে ঘুরতে। বেসিক্যালি আমরা এখানে একদমই হুট করে চলে এসেছি, কোনো প্ল্যানই ছিল না মেলাতে আসার। গ্রামের মেলাতে কি কি পাওয়া যাচ্ছিল আমরা বেসিক্যালি সেগুলো দেখতেই এসেছিলাম। এখানে বাঁশের তৈরি অনেক জিনিস পাওয়া যাচ্ছিল। আপনারা যারা মনে করছেন গ্রামের মেলাতে প্রাইস অনেক রিজনেবল থাকে, তারা একদমই ভুল। এদের প্রাইস মোটামুটি ভালোই ছিল। সচরাচর যেগুলো আমরা শহরে দেখতে পাই না সেসব জিনিসও এখানে কয়েকটা আমি দেখেছি। এখানে প্রায় 50+ দোকান বসেছিল। ম্যাক্সিমাম দোকানগুলোতেই একই জিনিস মনে হচ্ছিল আমার কাছে। এরপর পরই আমরা চলে যাই একটা হিন্দুর দোকানে। মানে এখানে হিন্দুদের সব জিনিসই পাওয়া যাচ্ছিল, সাথে কুশি কাটার যেই বেবিদের ফ্রকগুলো আছে ডল পুতুলের, ওইগুলোও পাওয়া যাচ্ছিল। এগুলো আমার কাছে খুবই কিউট লাগছিল দেখতে, তাই আমি একটু ভিডিও করে নিয়েছি। তার সাথে কিন্তু কাঁসার জিনিসও পাওয়া যাচ্ছিল এখানে, অনেক ধরনের পুঁতি পাতাও ছিল। তার সামনে হেঁটে গিয়ে দেখি একটা ঢোলের দোকানও আছে। মেলাতে কিন্তু খাবারের দোকান মাস্ট থাকবেই। অনেক জিনিসই এখানে উঠেছিল। আমরা কোনো রকম এটা ট্রায়াল ভার্সন দিতেই এসেছি, কারণ আমরা ঈদে আসবো, এজন্য আমরা দেখছিলাম যে কি কি আছে, জাস্ট ওইটাই দেখতে আসছি। কিন্তু সাথে কিন্তু আমাদের ছোট মামাও এখানে ছিল। আমার মেয়ে তো এসে এখানে খুবই খুশি হচ্ছিল। আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঈদ মোবারক জানিয়ে আমি ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।